Hi, I am Morani from Purva Bardhaman district. I hope you are doing well and practicing spoken English every single day. So, আজকে আমরা ডিসকাস করব যে তুমি যদি সত্যি বিগিনার হও তো কিভাবে প্র্যাকটিস শুরু করবে, কিভাবে প্র্যাকটিস করবে। তো if you are a truly beginner in your initial day, you have to start practice from reading, listening something, and of course, you have to learn grammar. Because if you don't know how to structure sentence, how to make a sentence, you can't speak in English. So grammar is structure, tense, article, modal, এই সমস্ত কিছু তোমাকে কিন্তু শিখতে হবে। অবশ্যই বেসিক লেভেল গ্রামার, অ্যাডভান্স লেভেল গ্রামারের কোনো প্রয়োজন নেই। তুমি গ্রামার শিখে নাও, তারপর তার সাথে সাথে গ্রামার শেখো, তার সাথে সাথে রিডিং প্র্যাকটিস। ইউ হ্যাভ টু রিড এভরি সিঙ্গল ডে, and of course listening something, because reading is train your brain and listening is train your ear. এবার যত তুমি রিডিং এবং লিসেনিং এর মাধ্যমে কি করো, নলেজ গ্যাদার করো, রাইট? তুমি যদি কিছু না শোনো আর কিছু না পড়ো তাহলে তুমি জানবে কি করে কোনো একটা বিষয় নিয়ে কিভাবে কথা বলতে হয়? তোমার জ্ঞানই নেই, তুমি জানবে কি করে নলেজ না থাকলে? তো নলেজ গ্যাদার করতে হবে, সেটা লিসেনিং আর রিডিং এর মাধ্যমেই সম্ভব। এবার যদি না তোমার রিডিং প্র্যাকটিস থাকে, সেটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তোমার যদি ছোটবেলা থেকে রিডিং প্র্যাকটিস না থাকে, আমার কিন্তু ছোটবেলা থেকে ভীষণ আমি বই পড়ি, আমার প্র্যাকটিস ছিল, তাই আমাকে নতুন করে এফোর্ট দিতে হয়নি। কিন্তু তোমার যদি প্র্যাকটিস না থাকে, তুমি যদি ছোটবেলা থেকে বই না পড়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে প্র্যাকটিসটা শুরু করতে হবে, তোমার হ্যাবিট গড়ে তুলতে হবে। ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ওন এনভায়রনমেন্ট, তোমাকে নিজের এনভায়রনমেন্ট নিজে গড়ে তুলতে হবে। রিডিং বুক, লিসেনিং ইংলিশ কন্টেন্ট অ্যান্ড স্পিকিং প্র্যাকটিস, ইটস আ এনভায়রনমেন্ট। এটাকেই এনভায়রনমেন্ট ক্রিয়েশন বলে। এছাড়া নাহলে আর কি এনভায়রনমেন্ট? এনভায়রনমেন্ট মানে কি, তুমি যেখানে ইংরেজিতে শুনছো, ইংরেজিতে পড়ছো বা ইংরেজিতে কথা বলছো। তো ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ওন এনভায়রনমেন্ট। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট নেই তাই জন্যই তুমি তো শিখতে চাইছো। কারণ তোমার যদি এনভায়রনমেন্ট থাকতো তাহলে তো শেখার প্রয়োজন হতো না, তুমি অটোমেটিক্যালি ইংরেজি বলতে শুরু করতো। কারণ তোমার বাড়িতে তোমার পেরেন্টস যদি ইংরেজিতে কথা বলে, তুমি সেটা শুনে শুনেই শিখে যাবে। কিংবা তুমি যদি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো, সেখানে তোমার টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস আর অলসো স্পিকিং ইংলিশ, so you can learn easily. But if you don't have the environment, you have to create your own environment. আর এটা কিন্তু একদিন আর দিন করলে হবে না, you have to keep trying, keep trying, keep trying. You have to do it continuously. Maintain consistency is the key of success. You have to maintain your consistency. You have to do it each and every single day. তোমাকে কিন্তু as a beginner কোনো পাখি দিলে চলবে। In your initial day, you have to put your extra effort for this. তোমাকে বেসিক লেভেল গ্রামার শিখতে হবে, লিসেনিং প্র্যাকটিস করতে হবে, রিডিং প্র্যাকটিস করতে হবে, স্পিকিং প্র্যাকটিস করতে হবে। স্পিকিং প্র্যাকটিসের জন্য so many applications are there, like Hybro, Discord, Peer Up. You can go Play Store and simply download from there and start speaking practice. And রিডিং এর জন্য সমস্ত বুক মার্কেটে অ্যাভেলেবেল, কিংবা তুমি গুগলে গিয়েও শর্ট স্টোরি সার্চ করতে পারো। আর লিসেনিং এর জন্য ইউটিউবে গিয়ে তুমি যে কোনো ইংলিশ কন্টেন্ট শুনতে পারো। তবে আমি বলবো যে তুমি যদি সত্যি বিগিনার হও, ইনিশিয়াল ডেতে কোনো শক্ত কমপ্লিকেটেড কোনো কন্টেন্ট শুনো না। ভীষণ সিম্পল কন্টেন্ট তুমি শুনতে চাও, ভীষণ সিম্পল কার্টুন, ট্রাভেল ব্লগ, লাইক দ্যাট, এগুলো শুনতে থাকো, দেখবে আস্তে আস্তে কিন্তু তোমার ইংলিশে ইমপ্রুভ হচ্ছে। আর যদি ইংলিশে ইমপ্রুভমেন্ট নাও হয়, তাহলেও তোমাকে কিন্তু
হাল ছেড়ে দিলে হবে না। ইউ হ্যাভ টু কিপ ট্রাইং। তোমাকে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। করে যেতে যেতে দেখবে একদিন অবশ্যই তুমি কিন্তু ইংরেজিতে কথা বলতে পারছো। So I hope this video is helpful for you. If it is, please like, share and subscribe this channel. See you in next video. Till then, tata, bye bye. Have a nice day.